চিকেন স্টু, এগুলো সবজিগুলো কেটে নেবেন, তার সাথে মাংসটা কাটলেন, আলু কাটলেন। এবার একটা স্পেশাল মশলা বানাচ্ছি, জিরে, গোলমরিচ এবং একটু সামান্য নুন দিয়ে দিলেন এবং সেটা দিয়ে এবার ঠান্ডা করে ভেজে নেবেন। এবার আমি কড়াইতে তেল দিলাম, তেল দেওয়ার পরে সামান্য আমি এলাচ দারচিনি দিয়ে দিলাম এবং পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজতে শুরু করে দিলাম। পেঁয়াজ ভাজার পরে রসুন দিলাম, রসুন দেওয়ার পরে এটাকে একটু ভেজে নিলাম, ভাজার পরে এবার চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দেওয়ার পরে একটুকু নাড়িয়ে নিয়ে এবার ভালো করে কড়াইতে নাড়ালাম, নাড়িয়ে এবার আলু দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এবার গাজর দিলাম, গাজরটা দিয়ে অনেকক্ষণ কিছুক্ষণ নাড়ানোর পর আমি সামান্য একটু নুন দিলাম আর চিকেনও দিয়ে দিলাম, দিয়ে এবার সামান্য একটু হলুদ দিলাম, নাড়ালাম, নাড়িয়ে এবার পেঁপেগুলো আছে সেগুলো দিলাম। পেঁপেগুলোকে নিয়ে একটুখানি ভাজা শুরু করলাম, শুরু করার পরে এবার আমি কড়াই সামান্য ধনেপাতা আর স্পেশাল যে মশলাটা বানিয়েছিলাম স্টুর মশলা সেটা দিলাম, দিয়ে আবার নাড়িয়ে রাখলাম। নাড়িয়ে নিলেন, নাড়িয়ে নেওয়ার পরে এবার হাফ লিটার দিয়ে দেবেন, জল দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে এবার টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলোকে উল্টিয়ে রেখে দেবেন যাতে নরম হয় এবং টকটক হয়। উপরের ছালটা তুলে দিলাম। এবার সামান্য বিনস দিলাম, শিম দিলাম আর একটুখানি কড়াইশুঁটি দিলাম, মটর দিয়ে আবার কিছুক্ষণ নাড়ালাম, নাড়িয়ে এবার কর্নফ্লাওয়ারটা গুলিয়ে ওটাকে একটুখানি স্টুটাকে মোটা করার জন্য কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এই কর্নফ্লাওয়ার দেওয়ার পরে স্টু এটা একটুখানি গ্রেভিটা মোটা হবে, সেই কারণে কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লাওয়ার দিয়ে আবার কিছুক্ষণ ফুটালাম, ফুটিয়ে এবার আমার স্টু বেরিয়ে গেল, চিকেন স্টু। লাইক এবং শেয়ার করুন।